আমিনিয়া কারিমিয়া মাদ্রাসা বিভিন্ন প্রোগ্রামে আপনাদের সবার অত্যন্ত পরিচিত এবং এলাকার সমাজসেবী হিসেবে যার একটা নাম সুনাম চারিদিকে ছড়িয়ে আছে এবং আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষের একটা বিরাট অংশের উপর যাদের প্রভাব আছে বসিরহাট সহ আরো পার্শ্ববর্তী এলাকায়, তার মধ্যে অন্যতম প্রভাবশালী ব্যক্তির নাম হচ্ছে আমাদের ইয়াকুব সাহেব। এত বড় একটা প্রতিষ্ঠান যে এত শয় শয় বাচ্চা এখানে থাকে, তাদের কেবলমাত্র পড়াশোনা না, পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের খাওয়া দাওয়ার যে একটা ব্যবস্থা, এটা একটা অত্যন্ত বড় মন এবং সাহস না থাকলে এই পরিচালনার দায়িত্বটা নেওয়া সম্ভব না। একমাত্র ইয়াকুব সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ, তিনি দায়িত্বে আছেন এবং সঙ্গে সঙ্গে আপনারা গ্রামবাসী যারা আছে তাদের মহৎ দান যেটা আছে, দান করার মানসিকতা যেটা আছে, সঙ্গে সঙ্গে যারা মাস্টার মশাই আছে তারা পড়াশোনা সহ সমস্ত বিষয়গুলোর উপর তারা নজর রাখে এবং দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে মাদ্রাসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি মাদ্রাসাটা কি অবস্থা ছিল, আমাদের যে বয়স যারা বেশি তারাও দেখেছি কি অবস্থা ছিল, আর আমরা এখন দেখছি যে মাদ্রাসাটা আস্তে আস্তে কোন জায়গায় আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। যে মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা কেবলমাত্র একেবারে ধর্মের লাইনে না থেকে একেবারে জেনারেল নলেজ, সরকারি যে স্কুল প্রতিষ্ঠানগুলো যে সমস্ত বিষয়গুলো পড়ানো হয়, তাই সে বাংলা হতে পারে, ইংরাজি হতে পারে, বিজ্ঞান হতে পারে, অন্যান্য সাবজেক্ট হতে পারে, সেই বিষয়েও ছেলেদের একটা বিশেষ জ্ঞান, একটা মানুষকে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে গেলে যা যা করার দরকার তার সবই করে। আমি বলে শুনছিলাম যে আরো পড়াশোনার পরিধিটা আরো বাড়ছে, যে হাদিস বুখারী এটা খুব কম মাদ্রাসায় পড়ানো হয়, আমার যেটুকু একটু আপনার ধারণা আছে, সেটাও আপনাদের সবার ঐকান্তিক একটা প্রচেষ্টা আছে বলে, সবার সহযোগিতা আছে বলে ইয়াকুব সাহেব সেটাও চালু করেছেন। আজকে মনে করি যে এখানে গার্জেন যারা আছে বলছিলেন যে মাদ্রাসায় বাচ্চাগুলো দিয়ে যায়, ইয়াকুব সাহেবের বাচ্চাগুলো ছেড়ে যায়। একটা অত্যন্ত বিশ্বস্ত মানুষ, একটা বিশ্বাসী মানুষ হিসেবে সবাই আস্থা বিশ্বাস রাখে বলে ছেড়ে দেয়, আর সেই বাচ্চাগুলোকে মানুষ করার দায়িত্ব, যে দায়িত্ব বাবা মায়ের, সেই দায়িত্বটা ইয়াকুব সাহেব কাঁধে করে নিয়ে তাদেরকে মানুষ করে এখান থেকে বার করে দেয়। এটা তো কম গর্বের বিষয় আমাদের। আমরা সবাই চাইবো, আজকের এই গার্জিয়ান মিটিং ডাকা হয়েছে, আপনারা নিশ্চিত আপনাদের মূল্যবান পরামর্শ দেবেন। সাহেব যেরকম বললেন যে আমরা কোন কোন ক্ষেত্রে পড়াশোনার পরিধিটা বাড়াবার চেষ্টা করছি, ঠিক সেরকম আপনারা যারা পার্শ্ববর্তী মানুষ আছেন তাদের তো দানের কোনো সীমা পরিসীমা নেই, তারা অত্যন্ত বড় মন নিয়ে তারা দান করেন বলে এই প্রতিষ্ঠানটা এখানে চলছে। যদি পার্শ্ববর্তী মানুষ, আশপাশের মানুষ যদি তাদের দান না থাকে, তাদের সহযোগিতা না থাকে, তাহলে তো এত বড় প্রতিষ্ঠান চালানো সম্ভব না। সংসারে যদি 10 জন যদি সংসারের মেম্বার থাকে, পরিবারের সদস্য থাকে, তা আমাদের সংসার চালাতে গেলে কি চিন্তা করতে হয়। আর যে সংসারে ছয় কত ছাত্র, ভাবুন 500 ছাত্র এখানে পড়াশোনা করে এবং সব আবাসিক, তাহলে এই চিন্তাটা এক সাজে 1 কিলোমিটার করে চাল লাগে, তাহলে সঙ্গে সবজি ইত্যাদি, ডাল ইত্যাদি, মাছ, কিছু সময় মাংসেরও ব্যবস্থা এগুলো তো করতে হয়। তাহলে 10টা মানুষের সংসার চালাতে একটা ইনকাম একটা পরিবারের মধ্যে আছে, তাই আমাদের এত চিন্তা। তাই 500 পরিবার, 500 ছাত্রছাত্রী 1 কুইন্টাল করে চাল বা সাজে এখানে রান্না হয়।
সঙ্গে সঙ্গে অন্যান্য খরচ তো আছেই। তাহলে এই দায়িত্বটা কত বড় মন থাকলে এই দায়িত্বটা নেওয়া সম্ভব হয়। যে আমি পাচ্ছি না আর আমি পেরে উঠছি না এটা তো বলছে না, কিন্তু দায়িত্ব নিয়ে তিনি সেই কাজগুলো করে যাচ্ছেন। আমাদের সবার একটাই দায়িত্ব যে তাকে এই বিষয়ে যত রকম ভাবে একটু সহযোগিতা করার দরকার হয় আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি, তাহলে তার কাঁধের উপরে যে বোঝাটা, সেই বোঝাটা আল্লাহর ইচ্ছায় একটু হলেও আমরা সবাই একটু হালকা করে দিতে পারবো। এই দায়িত্বকে আমরা সবাই মিলে নিতে পারবো না। আমরা সবাই মিলে যদি দায়িত্ব নিই, তাহলে সাহেব অন্তত কিছুটা হলো একটু স্বস্তির সঙ্গে মাদ্রাসা চালিয়ে দিতে পারবে। আমি জানি আমার কথা শোনার জন্য আপনারা আসেননি, আপনারা সাহেবের কথা আরো ভালো করে শুনুন, আরো কিভাবে মাদ্রাসাটা উন্নত থেকে উন্নততর করার পরিকল্পনা নিয়েছেন, আরো কিভাবে এখান থেকে সমস্ত বিষয়ে অভিজ্ঞতা নিয়ে যে সমস্ত আলেমরা বাড়ো, হাফেজরা বার হচ্ছে, একটা পরিপূর্ণ মানুষ তৈরি করতে গেলে কিভাবে লেখাপড়াটাকে উন্নত তার থেকে আরো উন্নততর পদ্ধতিতে এই মাদ্রাসায় পঠন পাঠন ব্যবস্থা উন্নত করা যায়, সে বিষয়ে তার যে মহৎ ভাবনা চিন্তা আছে সেটা আপনারা শুনুন। সঙ্গে সঙ্গে সবার কাছে একটা অনুরোধ আমি করছি, যারা আমার সঙ্গে এসছে সবাই তো ভালোবাসার মানুষ। আমি ভালোবাসি ইয়াকুব সাহেবকে, আপনারা সবাই ভালোবাসেন সাহেবকে। আমি ভালোবাসি প্রতিষ্ঠানকে, আপনারা সবাই ভালোবাসেন প্রতিষ্ঠানকে। সবাই যদি একটু 100-200 টাকা করে সাহেবকে আমরা সহযোগিতা করি, তাহলে অন্তত আমাদের এখানে আসার যে সার্থকতা, সেই সার্থকতা খানিকটা হলেও একটু পরিপূর্ণ হবে। সবাইকে অনুরোধ করছি আমার সাথে যারা এসছে একটু 100-200 টাকা করে একটু সহযোগিতা করে, আমাদের চেয়ারও যাচ্ছে একটু করে দেন, খুব ভালো হচ্ছে। একটু সবাই সহযোগিতা করে দাও ভাই, একটু করে দাও, সবাই করে দাও। আমাদের সবাই দাম নিয়ে তো মাঝখানে চলবে।